ছাত্র উপদেষ্টারা যারা ক্ষমতা ছিল, যারা চাইলে এই দেশকে সুন্দর করতে পারতো, তারাই আমাদের সাথে গাদ্দারি করেছে। তারাই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গাদ্দার। জুলাইয়ের পর অনেক দলই আওয়ামী লীগের সাথে করেছে, সমঝোতা করেছে, আওয়ামী লীগের সাথে একটা আদত করার চেষ্টা করছে। আমি ফুয়াদ মুক্তাসিম, আমি নাহাদুল উম্মাহ ইসলামিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক, একজন কর্মী মাদ্রাসার শিক্ষক। সেদিনও ঘটনা আমরা সবাই জানি যে যখন আপনার গণহারে গণহত্যা চলছিল, হাসিনা যখন আমাদের উপর গুলি ছাড়ছে, আমাদের ভাইদের হত্যা করছে, তো একজন মানুষ হিসাবে আসলে আমরা ঘরে বসে থাকতে পারি না। আর বিশেষ করে আমরা যারা কর্মী মাদ্রাসা আছি, আমাদের আন্দোলনটা শুরু হয়েছে অনেক আগে থেকে। 2013 সাল থেকেই আমরা কিন্তু আসলে আন্দোলন মাঠে ছিলাম, 2021-ও ছিলাম আলহামদুলিল্লাহ, এবং 2024-ও আমি ছিলাম। মানে 3 সালেই আমি ছিলাম, 3টা বড় বড় আন্দোলনে ছিলাম আলহামদুলিল্লাহ। তো ওই সময় আসলে আমাদের হাসিনার প্রতি একটা ক্ষোভ, রাগ, যেটা আমাদের উপর যেটা করেছে, শাপলা চত্বরে করেছে, 21-এ করেছে, সেই রাগ ক্ষোভের কারণে আমাদের আরও বেশি অন্তরে বেশি কষ্ট ছিল। আর এই অবস্থা দেখে আমি একজন মুসলিম হিসাবে ঘরে বসে থাকতে পারি নাই, এই জন্য গিয়েছি। তখন এই ভয় ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমার পরিবারকে বলা ছিল যে কিছু হয়ে গেলে তোমরা ওটাকে হয়তো আল্লাহর পর বাকিরা সাপোর্ট করে দিও। এবং আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে বলেছি যে আমার কিছু হলে এটা আপনারা বাকিরা আপনি দেখে নিন ইনশাআল্লাহ। আর ওই অবস্থা দেখে আসলে এটা ছিল আল্লাহর উপর ভরসা এবং আশা যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। কারণ প্রত্যেক মাজলুমকে আল্লাহ তাআলা বিজয় দান করবে। আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। তো জুলাই আন্দোলনের আসলে ফুল মাস্টার মাইন্ড ছিলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি না চাইতেন আসলে কোনো কিছু সম্ভব ছিল না। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, ফরিয়াদ করেছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। না, আলহামদুলিল্লাহ আমি এরকম কোনো সমস্যা ফেস করি নাই, কারণ আওয়ামী লীগ নাই। যদি আওয়ামী লীগ থাকতো তাহলে হয়তো এতদিন ভিতরে বাইরে থাকতে পারতাম না, ভিতরে হয়তো চলে যেতে হতো। আল্লাহ রক্ষা করেছেন। বাকি আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কথা যদি শুধু মুখের কথা হয় সেটা মানুষকে পরিবর্তন করে না, সেটা কখনো কালজয়ী হয় না। কথা যদি হয় মনের কথা, সেটা মানুষকে পরিবর্তন করে, কালজয়ী হয়। আমার ওই সময়ের অবস্থা এবং ওই কথাগুলো সম্পূর্ণ মন থেকে ছিল এবং সবগুলো দিল লিঙ্গানো ছিল। এই জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আশা করি আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ আমাকে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এখন এটা ভয় হয়, আমার অনেকে বলে, ঘনিষ্ঠজন বলে যে সতর্ক থাকার জন্য বা কখন ফিরে আসে। বাকি আল্লাহর হাওলা, আমাদের আসলে মানুষকে দেখানোর কিছু নেই। ভয়ে আমাদের জীবন মৃত্যু সব তো আল্লাহর হাতে। আল্লাহ যদি না চান কিছুই হবে না, আর আল্লাহ চাইলে সব কিছুই হবে। বাকি একটা তো ভয় আছে, যেহেতু জুলাই আন্দোলনের পরে হাসিনার কোনো বিচার হয় নাই, আওয়ামী লীগের কোনো বিচার হয় নাই এবং তারা ফিরে আসার জন্য হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। তো হাসিনা আসার পর আসলে হাসিনা সব কিছু করতে পারে। যে হাসিনা 45 বছর পরে রাজাকার নামে জামাত ইসলামের বড় বড় এমপি মন্ত্রীদেরকে আপনার ফাঁসি দিয়েছে, বিএনপির বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছে, কারাগারে নিক্ষেপ করেছে। তো আমাদের মতো ছোটো ছোটো মানুষকে তো সে আরও আগে অনেক কিছু করতে পারে। এটা সম্ভব হাসিনার পক্ষে, কারণ হাসিনা একমাত্র দেশের রাজনীতি বোঝে, আর বাকি অন্য কেউ রাজনীতি বোঝে না। হাসিনার জায়গায় যদি আজকে যদি এই সরকারের জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে হাসিনা দেখা যেত প্রথম দিনই জুলাই আন্দোলনে যারা শুধু প্রোফাইল লাল করেছে তাদের বিরুদ্ধে হাসিনা অ্যাকশন নিত। তো হাসিনা এটা নিবে। হাসিনা যখনই ফিরে আসবে, হাসিনা না আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে, আওয়ামী লীগ এই কাজটাই করবে। কারণ আওয়ামী লীগ রাজনীতি বোঝে এবং আওয়ামী লীগ তাদের শত্রুদের সাথে কখনো আপোষ করে না, যেটা আমরা অনেকে করি, আমাদের অনেক দল করে, কিন্তু হাসিনা এই ভুল জীবনে করবে না। হাসিনা কখনো সাপকে এক গর্তে 2 বার সে ধ্বংস হয় না এবং সাপকে কখনো সে প্রশ্রয় দেয় না। আমাদের অনেক দল আপনার পরে এই জুলাইয়ের পরে অনেক দলই আওয়ামী লীগের সাথে করেছে, সমঝোতা করেছে, আওয়ামী লীগের সাথে একটা আদত করার চেষ্টা করছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, হাসিনা সেই নরাপিচাস, যে নরাপিচাস 47 বছর পরও তার বাবার তার বাবার খুনের জন্য ফাঁসি দিয়েছে এবং সে অনেক বড় বড় অনেক রায় সে কার্যকর করেছে, যেটা কিন্তু আমরা অনেক রাজনীতি দলকে করতে দেখিনি। হাসিনা এই দেশে আসার পরে সবার আগে তো তার বিচার হওয়া দরকার, তাকে ফাঁসি দেওয়া দরকার। এই হাসিনা এই যে প্রভাবটা দেখাতে পারছে বা বলছে যে দেশে আসবে, এর বড় কারণ হচ্ছে আমরা তার বিচার করি নাই। যদি বিচার করতাম, আওয়ামী লীগের বিচার করতাম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতাম, তাহলে আওয়ামী লীগের এই প্রভাব এবং প্রতিপত্তি দেখাতে পারতো না। আমরা তাদের কোনো বিচার করি নাই। আপনি দেখেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, 1400 যে সমস্ত শহীদ হয়েছে, তারা জানে যে তারা কী হারিয়েছে। আমরা বিবিসি নিউজে দেখেছি এক বোন বলছে যে আমার কি বিধবা হওয়ার বয়স। একজন ছেলে মাত্র উঠতি বয়স, তাকে দেখলাম সে হচ্ছে গিয়ে চোখ হারিয়ে ফেলেছে, সে হাঁটতে পারে না। আমরা বিবিসি নিউজে আমরা অনেক কিছু দেখেছি, অনেক মানুষকে দেখেছি এরকম। তো আমাদের কি মায়া হয় না, দয়া হয় না যে 1400 শহীদের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। আমরা অনেক আহত, অনেক চোখ হারিয়েছে, পা হারিয়েছে, তাদের বিনিময়ে দেশ পেয়েছি। আমাদের উচিত ছিল বিচার করা। এই বিচার না করার কারণে হাসিনা আবার ক্ষমতা দেখাচ্ছে যে আবার সে ফিরে আসবে। তবে এটা মনে রাখবেন, যদি কোনোদিন হাসিনা ফিরে আসে, তবে আমরা যারা মাদ্রাসায় পড়ি বা কওমি মাদ্রাসার ছাত্র, তারা কিন্তু ঘরে বসে থাকবে না। একইভাবে জামাত, বিএনপি, এনসিপি, তারা কেউ বসে থাকবে না, কারণ তারা এটা জানে যে হাসিনা আসলে তাদেরকে হাসিনা কোনোভাবে সেভ করবে না এবং হাসিনা তাদেরকে কোনোভাবে রক্ষা করবে না। হাসিনা তাদের কার্যকরী, হাসিনা তাদেরকে স্বাস্থ্যের ব্যবস্থা করবে। এই জন্য তারাও
হাসিনাকে আসতে দিবে না ইনশাল্লাহ। হাসিনা ফিরে আসতে কি কাউকে ছাড় দিবে নাকি? আপনি দেখেন এখনও আওয়ামী লীগ এই পর্যন্ত কি কোনোদিন অনুতাপ প্রকাশ করেছে, আফসোস প্রকাশ করেছে? হাসিনা কি কোনোদিন বলেছে যে আমরা খুন করেছি? হাসিনা এগুলো বলা সব হচ্ছে গিয়ে বানোয়াট। হাসিনা বলে এগুলো সব মিথ্যা, এগুলো সব গুজব। তাহলে হাসিনার যার অনুশোচনা নাই সে আসতে মনে আমাদেরকে থাকতে দিবে? কখনো থাকতে দিবে না। ইউনুসকে তো ধরবেই, ইউনুস যেহেতু উপদেষ্টা ছিলেন ইউনুসকে ধরবে, এবং যারা উপদেষ্টা ছিল তাদেরকে ধরবে, সেম যারা হচ্ছে প্রোফাইল লাল করেছে তাদেরকেও ধরবে হাসিনা। মানুষ কতদিন রক্ত দিবে? মানুষ আর কতদিন আহত হবে, শহীদ হবে? যার হারায় সে বুঝে যে কষ্টটা কত বেশি। এই মানুষগুলো কেন নামবে বারবার? আমরা কার পিছনে নামবো? কেন নামবো? আমরা নামি, 2-3 বার তারা ক্ষমতা যায়, তারা হচ্ছে সাধারণ যে কর্মী আছে, জনগণ আছে, তাদের জন্য ভুলে যায়। এই 1400 শহীদের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, কিন্তু কি পেয়েছি? এদেশে কি জুলুম বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? কোনো কিছু বন্ধ হয় নাই। আগের যে সিস্টেম, আগের যে যা ছিল সব কিছুই বলবৎ আছে। তাহলে এই দেশকে আমরা কী পাবো? আসলে যারা ক্ষমতায় চলে যায় তারা ভুলে যায় যে দেশের জন্য মানুষ কী করেছে, দেশের জন্য মানুষ কীভাবে রক্ত দিয়েছে। তো ভবিষ্যতে যদি আবার ফেসিস্ট হয়ও, মানুষ জুলাই আন্দোলন যেভাবে সক্রিয় ছিল, যেভাবে সবাই নেমেছে, এটা নামবে না। কারণ তারা দেখেছে যারা গাদ্দারি করেছে। জুলাই আন্দোলনের পরে আমরা প্রত্যক্ষ দেখেছি যে উপদেষ্টারা কীভাবে গাদ্দারি করেছে। বিশেষ করে ছাত্র উপদেষ্টারা যারা ক্ষমতা ছিল, যারা চাইলে এই দেশকে সুন্দর করতে পারতো, তারাই আমাদের সাথে গাদ্দারি করেছে। তারাই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গাদ্দার, এবং তারা গাদ্দার হিসেবে বিবেচিত হবে। যারা সামান্য কিছু টাকার বিনিময়, অর্থের বিনিময়, লোভের বিনিময় আমাদের জুলাইকে বিক্রি করে দিয়েছে। এটা তো এই যে মানুষের ক্ষোভ, মানুষের কষ্ট, মানুষের যে চাপা কষ্টগুলো, এই 1400 শহীদ যারা শহীদ হয়েছে তারা আমাদেরকে বদদোয়া করছে। যে সমস্ত মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা আমাদেরকে বদদোয়া করছে যে তাদের তো একটাই আশা ছিল যে বিচারটা যেন হয়। আপনি দেখেন শহীদ ওসমান হাদি, তার একটা কথা ছিল যে আমি মারা যাওয়ার পর যেন বিচারটা, ন্যূনতম যেন বিচারটা হয়। সেই বিচারটা কি হয়েছে? আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আপনার দর্শন হচ্ছে, খুন হচ্ছে, এরপর হচ্ছে মানুষের নিরাপত্তা নাই, সব কিছু ঘটছে, কিন্তু এগুলো বিচার হচ্ছে না। এই বিচার না হওয়ার কারণে এই দেশের মধ্যে আবার ফেসিস্ট, আবার হচ্ছে গিয়ে ফেসিজম আবার কায়েম হবে। কারণ আমরা উপযুক্ত বিচার ব্যবস্থা করতে পারিনি। আমরা কখনো একটা বিচারকে প্রতিষ্ঠিত করতে পারিনি। খুনি আপনার যখন কোনো চোর যদি জেলখানা যায়, তো জেলখানাতে সে ডাকাত হয়ে বেরো আসে। এবার খুন একটা করলে সে আরও 10টা করার সাহস পায়, কারণ তার বিচার হয় না। সে ভাবে যে টাকা দিলে সে এখান থেকে বেরো আসতে পারবে। তো এই সিস্টেম থেকে বা আগে যে সিস্টেম কায়েম ছিল, এটাকে বলবৎ রেখে আসলে আমরা কখনো দেশকে স্বাধীন বা দেশকে ভালো একটা অবস্থা নিয়ে যেতে পারবো না। এই জন্য আসলে আমাদেরকে যেখানে শান্তি, যেখানে মুক্তি, সেদিকে আসলে ফিরে যাওয়া দরকার এবং সেই ব্যবস্থা করা দরকার। এই ব্যবস্থাটা যদি আমরা কায়েম না করতে পারি, তাহলে আসলে আমাদের দেশে কখনো শান্তি এবং নিরাপত্তা, মানুষ রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু এই রক্ত এবং জীবনের কোনো দাম পাবে না। পরিবর্তন আসলে জুলাই আমাদের বড় অবদান এটাই যে আওয়ামী যে জাহিলিয়াত ছিল, যে জুলুম ছিল, সেটা বন্ধ হয়েছে। বাকি সব কিছু হয়েছে, বাকি সব কিছু এখনও আছে, এখনও আপনার চিন্তায় আছে। এরপরে এখনও আবার দেখবেন যে ঘুম এখনও কায়েম হয় নাই, সামনে হয়তো হবে। খুন হচ্ছে, এরপর রাহাজানি হচ্ছে, চিন্তাই হচ্ছে, সব কিছুই হচ্ছে। তো এটা যদি সরকার পক্ষ থেকে বা যারা হচ্ছে দেশ চালায়, তারা যদি এগুলো পদক্ষেপ না নেয়, তাহলে এই দেশ মনে হয় না যে সামনে আরও ভালো হবে। আবার দেখা যাবে আবার ফেসিজম কায়েম হবে, আমরা আবার সেই জাহিলি সমাজ আবার ফিরে যাব। আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি। আপনি মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মত। আল্লাহ, আমরা আপনাকে দেখি নাই, আপনাকে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করবেন না। আপনি যে ওয়াদা দিয়েছেন, আপনি জালিমকে কখনো সফলতা দিবেন না, আপনি সেটা আমাদেরকে দেখান। আপনি আমাদের অন্তরগুলোকে প্রশমিত করেন, আমাদের চক্ষু শীতল করেন। আপনি এই জালিমকে এমন নিকৃষ্ট শাস্তি দেন, দুনিয়াকে ওর জন্য নরক বানিয়ে ফেলেন, পরকালকে ওর জন্য নরক বানিয়ে ফেলেন।